মামুনের জন্মের কোনো ঠিক নাই। সো আমরা আসলে গুণীজনের কদর করতে জানি না। আমরা আজহারিকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারি, দেশ ছাড়া করতে পারি, আমরা সাইদিকে ফাঁসিতে ঝুলাইতে পারি, বাট গুণীজনের কদর আমরা দেশে করতে জানি না। আমরা কদর করি কাকে? আমরা কদর করি হলো এই যে প্রিন্স মামুন, লায়লা, তারপর ডক্টর সাবরিনা। মানে আমি ফিল করছি, আমি রিয়েলাইজ করছি যে না, আমার আসলে এই পড়াশোনা করে এই চাকরি বাকরি করার কোনো মানে ছিল না। মামুন তার সেলুন উদ্বোধন করে সেখানে হাজার হাজার মানুষের ভিড়। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আসলে এই ধরনের ভিডিও তৈরি করি না, কারো বিরুদ্ধে কথা বলা বা কাউকে নিয়ে হেয় প্রতিপন্ন করা, এই জিনিসটা আমি পছন্দ করি না পার্সোনালি। বাট তারপরও মনে হলো কেন যেন এই জায়গা থেকে কিছু কথা বলা প্রয়োজন, আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা প্রয়োজন। আসলে সমাজে যথেষ্ট অসঙ্গতি বেড়ে গিয়েছে, বেহায়াপনা বেড়ে গিয়েছে, ভালো মানুষ বা গুণীজনের কদর করতে আমরা ভুলে গিয়েছি। আমরা সচরাচর এই জিনিসটা ভুলে গিয়ে ভুল বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছি এবং ভুল ট্রেন্ডে আমরা গা ভাসাচ্ছি। কেমন আমি একটু বলি, ফেসবুকে ঢুকলে এখন দেখা যায় একটা জিনিস, প্রত্যেকেরই ভাইরাল হওয়ার নেশা। ভাইরাল হওয়ার নেশায় মেতে উঠেছে সবাই, ছোট বড় সবাই। তার মাঝখান থেকে চীনা পরিচিত মুখ তথাকথিত টিকটকার প্রিন্স মামুন, যার নাম, এই ছেলেটার কোয়ালিফিকেশন কি আপনারা সবাই জানেন। পড়াশোনার গণ্ডি কতটুকু আমি জানি না, কতটুকু শিক্ষাগত যোগ্যতা সেটাও আমি জানি না। বাট যতদূর মনে হয় ওর কোনো ভিডিওতে আমি দেখি নাই কখনো স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, এই ধরনের কোনো ভিডিও আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে পড়লে ভিডিওটা আমাকে শেয়ার করবেন। তো যেটা কথা সেটা হলো, আমাদের এই বর্তমান জেনারেশনটা সবার হাতেই স্মার্টফোন, ছোটো বড় সবার হাতেই স্মার্টফোন। তো যারা পড়াশোনা করছে তাদের ভিতরে একটা চিন্তাভাবনা অলরেডি গেইন হয়ে গিয়েছে, একটা চিন্তাভাবনা অলরেডি রেস হয়ে গিয়েছে। সেটা হলো যে পড়াশোনা করে কি হবে? আমি যদি টিকটক করে, ব্লগিং করে, ভালো ভিউ অর্জন করে, ভালো ফলোয়ার একটা গেইন করে আমি তো সেলিব্রিটি হইতেই পারি। কারণ গতকাল বা গত পরশুদিন মামুন তার সেলুন উদ্বোধন করে সেখানে হাজার হাজার মানুষের ভিড়, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাকে দেখতে আসছে। তো এই একটা টিকটকার, এখানে চুল লাল, এখানে নীল, এখানে হলুদ, এই পাশে কমলা কালার, এইসব করে যদি ফলোয়ার গেইন করা যায়, ভালো মানুষের ভালোবাসা পাওয়া যায়, এত এত মানুষ তার সাথে সেলফি তুলতে আসে, এইগুলো দেখে তো আমাদের সমাজ, আমাদের ছেলেপেলে, আমাদের উঠতি প্রজন্ম, ওরা তো বিভ্রান্ত হবেই। পড়াশোনা করে কি হবে? আমি ফিল করছি, আমি রিয়েলাইজ করছি যে না, আমার আসলে এই পড়াশোনা করে এই চাকরি বাকরি করার কোনো মানে ছিল না, কোনো মানে ছিল না। আমি 2013, 14, 15 সাল থেকে আমি টিকটক করতাম, আমি ইউটিউবে ব্লগিং করতাম, ভিডিও বানাইতাম, কন্টেন্ট ক্রিয়েট করতাম। আজকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকতো, আমার সাথেও রাস্তাঘাটে মানুষ ছবি তুলতো, আমাকেও মানুষ রাস্তাঘাটে এরকমভাবে ভালোবাসতো। হ্যাঁ, আমার আজকের এই দিন থেকে আমার মনে হচ্ছে, রিয়েলাইজ করতে পারছি আমি যে আসলে এটাই আমার উচিত ছিল। সো আমরা আসলে গুণীজনের কদর করতে জানি না। আমরা আজহারিকে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারি, দেশ ছাড়া করতে পারি, আমরা সাইদিকে ফাঁসিতে ঝুলাইতে পারি, বাট এদের জায়গা আমাদের বাংলাদেশে হয় না, এদের স্থান আমাদের এই দেশটাতে হয় না। সব গুণীজনের কদর আমরা দেশে করতে জানি না। আমরা কদর করি কাকে? আমরা কদর করি হলো এই যে প্রিন্স মামুন, লায়লা, তারপর ডক্টর সাবরিনা, হ্যান ত্যান, অমুক তমুক, তথাকথিত টিকটকার, তথাকথিত সেলিব্রিটি। আমরা ওদেরকে কদর করি, আমরা ওদের কদর করতে জানি না। গত কিছুদিন আগে, 5 মাস আগে মেবি, আমি বাসায় গিয়েছিলাম, তখন দেখলাম ওয়াজ মাহফিল হচ্ছে। ওয়াজ মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, পিছনে পুরো প্যান্ডেল সাজানো আছে, ও কমপক্ষে 5 থেকে 700 বা 800 মানুষ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটা প্যান্ডেল। সেই প্যান্ডেলে কোনো লোক নাই, 3-4টা বাচ্চা সামনে খেলাধুলা করতেছে, ওরা হাফ প্যান্ট পরা 3-4টা বাচ্চা খেলাধুলা করতেছে, আর কোনো মানুষ না, বক্তা ওয়াজ করতেছে। এইখানে যদি আজকে কোনো টিকটকার আসতো, কোনো সেলিব্রিটি আসতো, তাহলে কি এই মজলিসে কি বাচ্চা কাচ্চা এইভাবে ল্যাংটা হয়ে খেলতো? হাফ প্যান্ট পরা পোলাপান আসতো না। এখানে হাজার হাজার মানুষের ঢল লেগে যেত। এই হলো আমাদের বর্তমান সমাজ, এই হলো আমরা বাঙালি। আমরা গুণীজনের কদর করতে জানি না।
আমরা এর পিছনে ওরে লাগে, আর মৌলানারাও এখন একজনের পিছনে আরেকজন লাগতেছে। তাহেরি লাগতেছে শাইখের পিছনে, আবার শাইখের পিছনে লাগার জন্য আরও কিছু তাহেরির অনুসারী আছে, ভণ্ড অনুসারী, ওরও আবার শাইখের পিছনে লাগতেছে। যাক, আমি শাইখ নিয়ে কথা বলবো না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমাদের এই বর্তমান এই সমাজ, বর্তমান এই যুব সমাজ, আমরা যারা ইয়াং জেনারেশন আছি বা আমার জুনিয়র যারা আছে, যারা এখনও স্কুলে পড়াশোনা করছে, তাদের সবার হাতে স্মার্টফোন আছে, সবাই দেখতেছে। তারা একটা মিসকনসেপশনে বড় হচ্ছে, সেটা হলো যে আমার বড় হয়ে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে আমাকে আমার টিকটকার হওয়াটাই আমার জন্য শ্রেয়। এটা করলে ভালো সেলিব্রিটি হওয়া যায়, ভালো পয়সা কামানো যায়, কাপল ব্লগ করে ভালো পয়সা কামানো যায়। হ্যাঁ, সো তারা এই জিনিসটাকেই তারা তাদের ম্যান্ডেটরি হিসেবে নিয়ে নেবে। সো আমি চাই আসলে যেন তারা একটা ডিসিপ্লিন ওয়েতে তারা ভিডিও করে, এবং এই ধরনের উদ্ভট ধরনের যে কন্টেন্ট, লাইলা মারে মামুনরে, মামুন মারে লাইলারে, দুদিন পর চলে যায়, আবার চলে আসে, সেলুন উদ্বোধন করতে যায়। আরেকটা জিনিস সেটা হলো, আমি 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 গালি দিয়েই বলি, সেটা হলো কত বড় বেজন্মা হলে, কত বড় খারাপ মানুষ হলে, কত বড় বাস্টার্ড হলে আসলে এই লিভ টুগেদার করা যায়। বিয়ে না করেও 3-4 বছর একসাথে সংসার করা যায়। ওদের যে বিয়ে হয়েছে সেটার নাকি কোনো প্রমাণই নাই, সেটার কোনো কাগজপত্রই নাই। তাহলে কি বিয়ে হলো? তা আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের ছেলেপেলে কি এগুলাই শিখবে বড় হয়ে, যে ওরা যেহেতু থাকতে পারে তাহলে দ্যাটস এনাফ। এটা আসলে তেমন কোনো বিষয় না, তেমন কোনো ইস্যু না, এটা থাকা যায়। আমাদের দেশটা কি এতই খারাপ হয়ে গেছে? আমরা কি এতটাই নিচে নেমে গেছি যে বিয়ে ছাড়া এই বাংলাদেশ, এই মুসলিম কান্ট্রিতে বিয়ে ছাড়া একসাথে তারা নাকি, আবার তাদের বক্তব্য, তারা নাকি একসাথে থাকে না, এক বিছানা শেয়ার করে নাই, তারা বেড শেয়ারিং করে নাই, তারা জাস্ট উপরে ছিল, উপরে এবং নিচে তারা নাকি থাকতো। সো এটাও বিশ্বাস করার মতো কথা? আপনারাই বলেন। আসলে এই ধরনের এই রিয়েকশন ভিডিও আমি আসলে বানাতে পারি না, বাট নিজের ক্ষোভের কষ্টের জায়গা থেকে বলতেছি। আমরা গুণীজনের কদর করতে জানি না, আমরা বাংলাদেশে আজহারিকে আসতে দেই না, কিন্তু প্রিন্স মামুন, তারপরে লায়লা, তারপর ডক্টর সাবরিনা, তারপর আরও আছে অনেকেই, আমি নাম বলতে চাচ্ছি না, হয়তো বা প্রবলেম হবে। তো ওদের জায়গা হয় বাংলাদেশে, কিন্তু আজহারির মতো মানুষের জায়গা হয় না বাংলাদেশে। এটাই দুঃখের জায়গা, এটাই আমার কষ্টের জায়গাটুকু। জানি না ভিডিওটা কতজন দেখবে, তারপরেও বলা, জানি না আমি ভিডিওটা কতজন দেখবে। সো এই ধরনের কন্টেন্ট থেকে যারা কন্টেন্ট তৈরি করছেন বা করবেন ভাবছেন, তারা যেন অবশ্যই এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা থেকে বের হয়ে আসেন। এবং আমি জানি না ওদেরকে কারা ফলো করে, কোন চুতিয়া পাবলিক ফলো করে। আমরাই আসলে চুতিয়া পাবলিক, কোন চুতিয়া পাবলিক ওদেরকে ফলো করে আমরা জানি না। হ্যাঁ, আসলে ওদের মতো জারদ সন্তানদেরকে কারাই হয়ে ফলো করে, কারা এদের এত ফ্যান ফলোয়ার, এদেরকে এত ভালোবাসা দেয়, রাস্তাঘাটে ওদেরকে দেখতে যায়। হ্যাঁ, তাহলে এরকমই যদি হয়, তাহলে আমার চুলোগুলো আমি আজকে থেকে চিন্তা ভাবনা করবো যে লাল করে ফেলবো, তাহলে মানুষ আমার সাথে সেলফি তুলতে আসবে। এই ধরনের মিসকনসেপশনই আসলে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে এবং বড় হবে ভবিষ্যতেও। এই জিনিসটাকে যদি আমরা বাড়তে না দিই, তাহলে এরকমই হবে। আমরা চাই এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য। আমি একটা কমেন্ট করেছিলাম যে এদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। এদেরকে আর টলারেট করা যাচ্ছে না, আর সহ্য করতে পারছে না, এদেরকে আর সহ্য করা যাচ্ছে না। সত্যি ফেসবুকটাতে ঢুকলেই দেখা যায় মামুন লায়লা। হ্যাঁ, আসলে অতিষ্ঠ হয়ে গেছি আমরা ফেসবুকবাসী। আমি ওদেরকে ব্লক করেও পারি না, ওদেরকে আমি ব্লক করে রাখছি। তারপরেও ওদের কিছু ভক্ত অনুসারী আছে যারা ওদের ভিডিও ডাউনলোড করে বা কপি করে আবার ওদের ফেক পেজে আপলোড করে। সো ঘুরে ফিরে আমার সামনে চলেই আসে। এই জিনিসটাকে আমি প্রতিরোধও করতে পারছি না। দোষটা কি আমার, নাকি দোষটা তাদের, নাকি দোষটা সমাজের? আপনাদের কাছেই ছেড়ে দিলাম, আপনারাই কমেন্ট করবেন। কমেন্ট বক্স ফাঁকা রইল। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গেই থাকুন।